ঠিক শিক্ষা ভবনের সামনে। এবং এই যে আজকে যারা শিক্ষা ভবনের সামনে এখানে একটি ঘেরাও কর্মসূচি নিয়েছে শিক্ষকরা, শিক্ষক সমিতি কর্মচারীরা বেতন দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশের সাথে কথা বলছেন যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা পুলিশের সাথে প্রিয় দর্শক, আমরা দেখছি দীর্ঘদিন ধরে বেতন ভাতার দাবিতে কিন্তু শিক্ষা ভবন দীর্ঘদিন ধরে বেতন ভাতার দাবিতে এই শিক্ষকরা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন এবং তাদের এই আন্দোলন আজ শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে এবং তারা কিন্তু শিক্ষা ভবনের মূল ফটক ভেঙে শিক্ষা ভবনের অভ্যন্তরে প্রবেশ করেছে। আমরা দেখছি পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের এই আন্দোলন কর্মসূচি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি শিক্ষা ভবনের ভিতর থেকে অনেকেই ঢুকছে। আমরা সরাসরি দু একজনের সাথে একটু কথা বলবো। আজকে কি কারণে আপনারা এই শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি? আজকে মাসের 18 তারিখ আমরা মে মাসের বেতন পাইনি, অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আপনাদের এই বেতন ভাতা নিয়ে এবং বোনাস নিয়ে কারচুপি করছে শিক্ষা মাউসি বা মাধ্যমিক উচ্চ শিক্ষা। তো এই বিষয়টি আসলে কেন বা এর পিছনে কি কারণ? এর পিছনে কারণ হলো সরকারের বিগত ফ্যাসি সরকার আমাদের এই শিক্ষকদের টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে। তথাকথিত সাধুকে কল্যাণ দাসের সভাপতি সরকার চলে গেছে আজ 9 মাস, তবুও কেন আপনারা এখনো কেন আপনাদের এই বেতন নিয়ে সমস্যা হচ্ছে? এখন আমরা অনেক বুক বেছে আশা পেতে এই ইউনুস সরকারের শিক্ষা উপদেষ্টা যারা আছে তারা আমাদের শিক্ষক পরিবারের সন্তান, তাদের কাছে পরামর্শ করেছি। তারা শুধু দেই আশ্বাস দিয়ে আমাদেরকে এ পর্যন্ত এনেছেন। আজ পর্যন্ত একটি টাকাও সে বর্ধিত করেনি। আজ চিন্তা করেন, আপনার কর্মচারী 500 টাকা মেডিকেল ভাতা পায়, 1000 টাকা বাড়ি ভাড়া পায়, আবার প্রিন্সিপালও তাই পায়। যদি এই শিক্ষা ব্যবস্থা হয় আর একজন শিক্ষক বিসিএস এর মতো পরীক্ষা দিয়ে মাত্র 12,500 টাকা বেতনে এই দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত চাকরি করে, এটা কেমন দেশ, কেমন আচার? প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, বেতন ভাতার দাবিতে কিন্তু তারা এখানে এসেছে এবং বেতন ভাতা না পাওয়ার কারণে কিন্তু তারা এখানে নিয়েছে। এবং আমরা দেখছি মাউসির গেট আবারও বন্ধ হয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনের গেটটি আবারও বন্ধ করার চেষ্টা করছে ভিতর থেকে এবং শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। শিক্ষকদের এই অবস্থান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখনও এখানে হট্টগোল লেগেই আছে।